এই ভিডিওতে আমরা ডিসকাস করব এডগার অ্যালান পোয়ের লেখা একটা বিখ্যাত কবিতার নাম টু হেলেন। তো এডগার অ্যালান পো সাধারণত ভৌতিক ও রহস্যময় সাহিত্য রচনার জন্য পরিচিত, কিন্তু এই কবিতায় তিনি রোমান্টিক ধাঁচের সৌন্দর্যের বন্দনাও করেছেন। টু হেলেন আসলে লিখেছিলেন এক বাস্তব মহিলাকে কেন্দ্র করে। তিনি ছিলেন জেন স্ট্যানার্ড, যিনি তার স্কুল জীবনের এক বন্ধুর মা ছিলেন। তিনি পোয়ের প্রতি মমতা দেখিয়েছিলেন একজন মায়ের মতো করে, আর পো তাকে জীবনের আদর্শ নারীর প্রতীক মনে করেছিলেন। তো তাকে নিয়েই লেখা এই কবিতাটা টু হেলেন। তো চলো আমরা একটু ডিটেলস পড়ে আসি কবিতাটা সম্পর্কে, তারপরে আমরা এটাকে লাইন বাই লাইন অ্যানালাইসিস করব এবং বিস্তারিত জানবো এই কবিতাটা সম্পর্কে। হেলেন, thy beauty is to me like those Nysian barks of yore. হেলেন, দাই অর্থাৎ তোমার, বিউটি অর্থাৎ সৌন্দর্য, ইজ টু মি অর্থাৎ হেলেন তোমার সৌন্দর্য আমার কাছে, লাইক দোজ নাইশিয়ান বার্গস অফ ইয়োর। এখানে বার্গস মানে হচ্ছে জাহাজ, এটা একটা পোয়েটিক শব্দ, আর ইয়োর মানে হচ্ছে অতীত। অতএব এই লাইনটা এমন মনে হচ্ছে যে হেলেন তোমার সৌন্দর্য আমার কাছে যেন প্রাচীন যুগের নাইশিয়ান জাহাজগুলির মতো। পো এখানে হেলেনের সৌন্দর্যকে প্রাচীন গ্রিসের নাইশিয়ান শিপস বা নাইশিয়ান জাহাজের সাথে তুলনা করেছেন। এই জাহাজগুলো পথভ্রষ্ট নাবিকদের নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে আসতো, অর্থাৎ হেলেনের সৌন্দর্য ক্লান্ত মনকে শান্তি ও নিরাপদ আশ্রয় দেয়, একদম একজন মমতাময়ী মায়ের মতো। তাহলে এই লাইনগুলোর মানে এরকম দাঁড়ালো, হেলেন, দাই বিউটি ইজ টু মি, তোমার সৌন্দর্য আমার কাছে, লাইক দোজ নাইশিয়ান বার্ডস, সেই নাইশিয়ান জাহাজগুলোর মতো, অফ ইয়োর অর্থাৎ অতীতের সেই নাইশিয়ান জাহাজগুলোর মতো, বুঝিয়েছে গ্রিসের নাইশিয়ান জাহাজ সম্পর্কে। এবার আমরা পরের লাইনটা দেখি, দ্যাট জেন্টলি ওভার আ পারফিউম সি, যেই নৌযান সুগন্ধি সমুদ্র পেরিয়েছে, দ্য উইরি ওয়ে অন ওয়ান্ডার বোর। ওয়েরি অর্থাৎ ক্লান্ত, ওয়ে অর্ন মানে পথে চলতে চলতে সে শ্রান্ত, এরকমটা বোঝাচ্ছে। দ্য উইরি ওয়ে অর্ন ওয়ান্ডারার মানে ভ্রমণকারী, বোর টু হিজ ওন নেটিভ শোর অর্থাৎ ক্লান্ত অবসান্ন ভ্রমণকারীকে কোমলভাবে বহন করছিল তার নিজ জন্মভূমির তীরে। অর্থাৎ পুরো দুই লাইনের মানে এমন দাঁড়ায় যে নৌযানগুলো সুগন্ধি সমুদ্র পেরিয়ে ক্লান্ত অবসন্ন ভ্রমণকারীকে কোমলভাবে বহন করেছিল তার নিজ জন্মভূমির তীরে। অর্থাৎ এই যে নৌসেন জাহাজগুলো রয়েছে এগুলো কি করতো, সমুদ্রতে মানুষ যেগুলো হারিয়ে যেত অর্থাৎ বিভিন্ন কারণে পথভ্রষ্ট হয়ে যেত, তাদেরকে সেগুলো উদ্ধার করতো এবং নিয়ে যেত তাদের জন্মভূমির দিকে পৌঁছে দিত। হ্যাঁ, তো সেরকমটা বোঝাচ্ছে, কোমলভাবে বহন করছিল। তো এটার একটা ডিটেলস মিনিং আছে, অর্থাৎ তিনি আক্ষরিক অর্থ এটা, কিন্তু এর গভীরতা অনেক। এখানে তিনি হেলেনের সৌন্দর্য ভ্রমণকারীর মতো কবিকে তার মানসিক ঘর অর্থাৎ অতীতের সভ্যতা, শান্তি, শিল্প এগুলোর কাছে ফিরিয়ে নিয়ে আসে। এবার এর পরের লাইনে বলছে, অন ডেসপারেট সিজ লং ওন্ড টু রোম। ডেসপারেট মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ বা মরিয়া হয়ে ওঠা। অন ডেসপারেট সিজ দীর্ঘদিন মরিয়া, লং ওন টু রোম অর্থাৎ দীর্ঘদিন মরিয়া সাগরে ঘুরে বেড়ানোর পর, রোম মানে হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো। দাই হায়োসিন্থ হেয়ার দাই ক্লাসিক ফেস। হায়োসিন্থ হেয়ার মানে হায়োসিন্থ ফুলের মতো কালো ঘন চুল। ক্লাসিক ফেস বলতে এখানে রোমান সৌন্দর্যের প্রতীক মুখ বা প্রাচীন গ্রিকের যে সৌন্দর্যের প্রতীক ছিল সেরকমটা বোঝানো হচ্ছে, সেরকম ফেস। ঠিক আছে, তো এই লাইনটার মানে করলে এমন দাঁড়ায় যে দীর্ঘদিন মরিয়া সাগরে ঘুরে বেড়ানোর পর তোমার হায়াসিন্থ ফুলের মতো চুল আর তোমার ক্লাসিক মুখ অবয়ব। কবি তার নিজের জীবনের যন্ত্রণাময় মুহূর্তগুলোকে সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন, সেই সাথে তুলনা করেছেন নিজের অভিজ্ঞতাকে। হেলেনের সৌন্দর্য সেই দুর্দশার ভেতরেও শান্তি নিয়ে আসে। দাই নায়াড ইয়ার্স হ্যাভ ব্রট মি হোম। তোমার নায়াড সদৃশ্য ভঙ্গিমা আমাকে ফিরিয়ে এনেছে। টু দ্য গ্লোরি দ্যাট ওয়াজ গ্রিস অ্যান্ড দ্য গ্র্যানিউর দ্যাট ওয়াজ রোম। সেই গৌরবময় গ্রিসে আর সেই মহিমাময় রোমে। নায়াড হলো গ্রিক পুরাণের জলপরী,
হেলেনের ভঙ্গিমা ও সৌন্দর্য কবিকে প্রাচীন সভ্যতার শিল্প, সংস্কৃতি ও জ্ঞানের যুগে ফিরিয়ে নিয়ে যায়। এই কবিতা তিনি তার বন্ধুর মাকে তো ডেডিকেট করেইছিলেন, কিন্তু এই কবিতার কিছু কিছু জায়গায় যে আমাদের ট্রয়ের হেলেন ছিল তার কিছু সৌন্দর্যের প্রতীক উল্লেখ করেছেন। তো চলো আমরা কবিতাটা আগাই। এই লাইনটার মানে বোঝাচ্ছে যে হেলেনের ভঙ্গিমা সৌন্দর্য কবিকে প্রাচীন সভ্যতার শিল্প, সংস্কৃতি ও জ্ঞানের যুগে ফিরিয়ে নিয়ে যায়। লো ইন ইউন ব্রিলিয়ান্ট উইন্ডো নিচ, এই যে এখানে NICH নিচ রয়েছে, এটা নিচও উচ্চারণ হয় এবং নিচও উচ্চারণ হয়। একটা আমেরিকান, অন্যটা ব্রিটিশ, ঠিক আছে? তো উইন্ডো নিচ বা নিচ বলতে বোঝায় জানালার পাশে বা জানালার নিচে একটা খাঁজ থাকে যেখানে দেবদেবীর মূর্তি রাখা হয়, সেই জায়গাটাকে উইন্ডো নিচ বলা হয়। হাউ স্ট্যাচু লাইক আই সি দি স্ট্যান্ড, দ্য অ্যাগেট ল্যাম্প উইদিন দাই হ্যান্ড, অর্থাৎ দেখো ওই উজ্জ্বল জানালার কোণে তুমি মূর্তির মতো দাঁড়িয়ে আছো, হাতে অগ্নিমণি প্রদীপ নিয়ে। এখানে হেলেনকে যেন গ্রিক দেবীর মতো মূর্তির ভঙ্গিতে দেখানো হয়েছে, তার হাতে অ্যাগেট ল্যাম্প বা জ্ঞানের আলো। এইটা শিল্পকলা ও সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখানো হয়েছে এখানে। এর পরের লাইনে বলছে, আ সাইকি ফ্রম দ্য রিজিয়ন সুইচ আর হোলি ল্যান্ড। সাইকি, তুমি যেন পবিত্র ভূমি থেকে আগত আত্মা। সাইকি হলো গ্রিক পুরাণের আত্মার প্রতীক, ঠিক আছে, একজন দেবী। এখানে হেলেনকে দেবীর মতো আত্মা হিসেবে দেখা হয়েছে, অর্থাৎ তার বন্ধুর মা যে হেলেন রয়েছে তাকে এখানে দেখানো হয়েছে একজন দেবীর মতো, ঠিক আছে, যে কবির জীবনকে সৌন্দর্যে পূর্ণ করেছেন। তো এই কবিতা সম্পর্কে একটু বিশদে বলি। এখানে হেলেন শুধুমাত্র একজন নারী নয়, সৌন্দর্য, শিল্প, সভ্যতা এবং মানসিক আশ্রয়ের প্রতীক হিসেবে দেখানো হয়েছে এই কবিতায়। কবি জীবনের হতাশা থেকে মুক্তি পেয়েছিলেন কল্পিত সৌন্দর্য ও শিল্পের মধ্য দিয়ে। এখানে যে গ্রিস এবং রোম কথাটা বারবার উল্লেখ হয়েছে, এটা হলো জ্ঞান ও সভ্যতার উৎস, যেগুলো হেলেন তাকে মনে করিয়ে দেয়। এখানে থিম বলতে পারো পাওয়ার অফ বিউটি বা সৌন্দর্যের শক্তি, অর্থাৎ যা মানব মনের শান্তি নিয়ে এসে দেয়। অন্যদিকে শিল্প, সভ্যতার আদর্শ, অর্থাৎ প্রাচীন গ্রিস ও রোমের কিছু বিষয় ব্যাখ্যা করা হয়েছে এই জন্য। অন্যদিকে একজন আদর্শ নারী হচ্ছে এই গল্পের মূল থিম বলতে পারো, যিনি বাস্তবের ঊর্ধ্বে গিয়ে এক দেবী সুলভ প্রতীক হয়ে ওঠেন, অর্থাৎ একজন নারী বাস্তবতার থেকেও বেশি কিছু হয়ে ওঠেন। এই কবিতায় আমরা কিছু সিমিলি দেখতে পাই। যেমন প্রথমে দেখতে পাই, দাই বিউটি ইজ টু মি লাইক দোজ নাশনবার্গ, অর্থাৎ এখানে সৌন্দর্যের সাথে জাহাজের তুলনা করা হয়েছে। অন্যদিকে আমরা মেটাফর বা রূপক দেখতে পাই, হেলেনকে গ্রিস, রোমের মহিমার সাথে যুক্ত করা হয়েছে। অন্যদিকে আমরা অ্যালিউশন দেখতে পাই বা ইঙ্গিত, অর্থাৎ গ্রিস, রোম, নায়াড, সাইকি, গ্রিক পুরানো ইতিহাসের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এগুলো পুরো মিথোলজিক্যাল বিষয়, এগুলো তার কবিতায় আমরা দেখতে পাই। অন্যদিকে এখানে ইমেজারির ব্যবহার আমরা দেখতে পাই, অ্যাগেট ল্যাম্প এইসব। অন্যদিকে সিম্বলিজম দেখতে পাই, এখানে জাহাজের যে সিম্বল সেটা নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছে। অন্যদিকে প্রদীপ হচ্ছে জ্ঞানের প্রতীক, এখানে হেলেন হচ্ছে শিল্প ও সৌন্দর্যের প্রতীক হিসেবে বোঝানো হয়েছে। এই ছিল এই ওভারঅল ছোট্ট সুন্দর কবিতাটা। আশা করছি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারে আমাদের সাথে কোর্সে জয়েন হতে চাচ্ছ, তারা আমাদেরকে ইনবক্সে মেসেজ দিতে পারো। আমরা তোমাদেরকে পরীক্ষার আগে একদম পারফেক্টভাবে প্রিপেয়ার করে তুলবো, যাতে তোমরা সব কিছু শিখতে পারো এবং নিজে থেকে অ্যান্সার করতে পারো। যেহেতু তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে এবং নতুন সিলেবাসের সাথে যেন খুব সহজেই মানিয়ে নিতে পারো, সেই সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ভালো নাম্বার পাওয়ার উপায়। আমাদের চ্যানেল থেকে আমরা প্রত্যেক বছর সাজেশন দিয়ে থাকি, যেখান থেকে প্রায় 80 থেকে 90% কমন পড়ে থাকে। যেহেতু তোমাদের পরীক্ষাটা একটু কঠিন হতে চলেছে, তাই এখন থেকেই তোমরা বেস্ট প্রিপারেশন নিতে পারো। সবার থেকে এগিয়ে থাকতে আমাদেরকে মেসেজ করে আমাদের সাথে কোর্সটাতে জয়েন হতে পারো। বিস্তারিত জানতে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করো।